মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকেই ছাত্ররা মাঠে আছেন এবং হাসিনা সরকার পতন হওয়ার পরে শিক্ষার্থী যারা আছেন তারা মানিকগঞ্জের সড়কে শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন। এবং আমরা দেখছি যে মাঝে যখন ট্রাফিক পুলিশ ছিল না, তখনও তারা কিন্তু দায়িত্ব পালন করেছেন। আমরা আছি এখন মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায়। এখানে আমরা দেখছি যে যারা শিক্ষার্থী আছে তারা কিন্তু সড়কে শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন, গাড়িগুলি যেন সঠিকভাবে যাতায়াত করতে পারে, কোথাও যেন কোনো ধরনের যানজট তৈরি না হয় সে বিষয়ে কাজ করছে। পাশাপাশি গত দুদিন ধরে আমরা দেখছি যে ট্রাফিক পুলিশ তারাও কিন্তু মাঠে নেমেছেন, তারাও কাজে যোগ দিয়েছেন এবং শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন। অর্থাৎ এখন পর্যন্ত আমরা দেখছি যে সড়কে যানজট বা কোনো ধরনের বিশৃঙ্খলা সেটি কিন্তু নেই, সবই সুশৃঙ্খলভাবে চলছে। আর এখানে ট্রাফিক পুলিশ যারা কাজে যোগ দিয়েছেন তাদের সাথে যখন আমরা সকালে কথা বলছিলাম, তারা বলছেন যে না, শিক্ষার্থীদের কাছ থেকেও তারা সহযোগিতা পাচ্ছেন। তো এখানে ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর আছেন, আমরা তার সাথে একটু কথা বলে জেনে নিই। আচ্ছা, আমরা তো দেখছি যে আপনারাও কাজে যোগ দিয়েছেন, এরই মধ্যে আগে থেকে শিক্ষার্থীরাও মাঠে ছিল, তারা কাজ করছে। তো আপনাদের এখন কোনো অসুবিধা হচ্ছে কিনা, সব ট্রাফিকরা কাজ করছে কিনা, বা শৃঙ্খলা কেমন রাস্তা? ধন্যবাদ। আমাদের এখানে মানিকগঞ্জ জেলার ট্রাফিক শৃঙ্খলাভাবেই আছে, কোথাও কোনো সমস্যা হচ্ছে না। ছাত্র এবং জনতা সবাই আমাদেরকে হেল্প করছে। আমরা সবাই যানজট মুক্তভাবেই মানিকগঞ্জ জেলা শহর এখন পর্যন্ত আছে। না, ট্রাফিকের কোনো ঘাটতি আছে কিনা? ট্রাফিকের কোনো ঘাটতি নেই। ট্রাফিকের আমাদের যতগুলো সদস্য সবাই উপস্থিত আছে। অনেক অনেক ধন্যবাদ। শুনছিলেন আসলে এখানে ট্রাফিক ইন্সপেক্টর বলছিলেন যে তারা কাজ করছেন, তাদেরকে পাশাপাশি যে ছাত্র যারা আছেন তারাও কিন্তু সহযোগিতা করছেন। শিক্ষার্থীরা আমরা দেখছিলাম শুরু থেকেই তারা কাজ করছিলেন, প্রতিদিন সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্তই তারা এই ঢাকার যে মহাসড়কে এই যে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, খালপাড় সহ যে গুরুত্বপূর্ণ সড়কগুলি আছে প্রতিটি সড়কে তারা কাজ করে যাচ্ছেন। এবং আগের তুলনায় আগে যেরকম একসময় যানজট ছিল, এখন সে কিন্তু যানজটও নাই, অর্থাৎ শৃঙ্খলা ফিরিয়ে এসেছে। এবং যারা পথচারী আছেন, যারা যাতায়াত করেন, তারাও কিন্তু আমাদেরকে বলছেন যে একটা শৃঙ্খলা ফিরে এসেছে এবং কোথাও কোনো ধরনের যানজট নেই। এর পাশাপাশি আমরা দেখছি যে ছাত্ররা যারা আছেন তারা কিন্তু সড়কের যানজট নিরসনের পাশাপাশি বাজারও তদারকি করছেন। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এবং ক্যাবের সমন্বয়ে তারা বাজার বিভিন্ন তদারকি করছেন যেন জিনিসপত্রের দাম কম থাকে। তো এইভাবে আমরা দেখছিলাম যে মানিকগঞ্জে খুব শান্তিপূর্ণ পরিবেশেই ট্রাফিক ব্যবস্থা চালু আছে, কোথাও কোনো ধরনের কোনো দুর্ভোগ নেই।